বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আজ রাতে যুক্তরাজ্যে যাচ্ছেন। বিস্তারিত জানাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসার সামনে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ রাতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য। এবং আপনারা জানেন যে আজ রাত 8টা নাগাদ তিনি বিএনপি চেয়ারপারসন যে গুলশান কার্যালয়, যে গুলশানে যে বাসায় থাকেন ফিরোজের বাসভবন থেকে তিনি বের হবেন এবং রাত 8টায় বের হয়ে 9টার মধ্যে তিনি এয়ারপোর্টে পৌঁছবেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে পৌঁছাবেন এবং তারপরে সেখানে ইমিগ্রেশনের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা শেষে রাত 10টার ফ্লাইটে তিনি রওনা দিবেন যুক্তরাজ্যের উদ্দেশ্যে, যেখানে তার উন্নত চিকিৎসা হবে। আপনারা জানেন যে কাতারের আমির যে বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছে বেগম জিয়ার জন্য এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সে করেই আজকে মূলত তিনি যাচ্ছেন যুক্তরাজ্যে। আপনারা জানেন যে এখান থেকে যাত্রা বিরতি হবে কাতারের দোহায়। সেই কাতারের দোহায় আসলে তার কিছু স্বাস্থ্য পরীক্ষা হবে এবং এয়ার অ্যাম্বুলেন্স যে ফুয়েল নেওয়ার বিষয় সেই ফুয়েলটি নেওয়ার বিষয়টি থাকছে। একই সঙ্গে কাতারের আমির হামাদ বিন ধানি যিনি আছেন তিনি তার সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ করবেন সেই বিমানবন্দরে, সেটা আমরা জানতে পেরেছি। এবং তারপরে আবারও তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিবেন, যেখানে অপেক্ষমানরত বিএনপি নেতাকর্মীরা রয়েছেন এবং একই সঙ্গে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পরিবার সহ তাকে রিসিভ করবে, সেটা আমরা জানতে পেরেছি। একই সঙ্গে সেখানকার যেই হাসপাতাল তার চিকিৎসা হবে লন্ডন ক্লিনিকে, সেই ক্লিনিকের চিকিৎসকরাও সেই হিথ্রো বিমানবন্দরে অবস্থান করবেন এবং তাকে রিসিভ করবেন এবং সেখান থেকে তিনি লন্ডন ক্লিনিকেই যাবেন। সেখানে তার চিকিৎসা হবে, বিশেষজ্ঞ চিকিৎসক তার চিকিৎসা করাবেন সেখানে এবং তার পরবর্তী কি হবে, কী ধরনের ব্যবস্থা তার নেওয়া হবে সেই বিষয়গুলি থাকবে। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর্থাইটিস, ডায়াবেটিস, প্রেশার সহ নানা ধরনের রোগে আক্রান্ত এবং তার সবচেয়ে বড় যে সমস্যা সেটি হচ্ছে লিভার সিরোসিসের যে সমস্যা। লিভার সিরোসিসের সমস্যাটা নিয়ে তিনি দীর্ঘদিন যাবৎ ভুগছেন এবং সেখানে লিভার ট্রান্সপ্লান্টের প্রতিস্থাপনের যে বিষয়টি সেটি হবে কি না সেটিও কিন্তু সেই চিকিৎসকরা নির্ধারণ করবেন। এবং আপনারা জানেন যে বেগম জিয়া কিছুদিন আগে যুক্তরাষ্ট্রেরও কিন্তু ভিসা নিয়েছেন এবং একই সঙ্গে সৌদি আরবের ভিসাও কিন্তু তিনি নিয়েছেন এই লন্ডন যাত্রার আগে। এবং সেখানে যে বিষয়টি রয়েছে যে যদি লন্ডনেই তার চিকিৎসা হয়ে যায় সেক্ষেত্রে তিনি আর যুক্তরাষ্ট্রে যাবেন না, সেটি তার চিকিৎসকরা জানিয়েছেন। আর যদি তার চিকিৎসকরা সেখানকার লন্ডনের চিকিৎসকরা যদি মনে করেন যে তার চিকিৎসার জন্য আরও উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাষ্ট্র যেতে হবে তাহলে তিনি সেখানে যাবেন। সেখান থেকে জন হপকিন্স হাসপাতালে তার চিকিৎসা হতে পারে সেটি কিন্তু বলা হচ্ছে। এবং তিনি সর্বোপরি সুস্থ হয়ে দেশে ফেরার আগে সৌদি আরবের ভিসা যেহেতু নিয়েছেন তিনি একটি ওমরা হজ পালন করে আসতে চান, সেটি আমরা তার চিকিৎসক দলের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। এবং তারপরে তিনি দেশে আসবেন, তবে কবে নাগাদ দেশে ফিরবেন সেটি সম্পূর্ণ নির্ভর করছে তার সুস্থতা, তার চিকিৎসার উপর নির্ভর করছে। আপনারা ইতিমধ্যে যে দেখছেন যে বিএনপি চেয়ারপারসনের যে বাসভবন ফিরোজার সামনে ইতিমধ্যে হাজার হাজার নেতাকর্মী অবস্থান নিয়েছেন। তারা বেগম জিয়াকে এক নজর দেখার জন্য তারা অবস্থান নিয়েছেন, তাকে বিদায় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বেগম জিয়াকে বিদায় জানানোর জন্য নেতাকর্মীরা তার বাসার সামনে অবস্থান নিয়েছেন। শুধু বাসার সামনেই নয়, এই গুলশান থেকে এয়ারপোর্ট পর্যন্ত পুরো রাস্তাটি জুড়ে যে রুটটিতে তিনি যাবেন বেগম জিয়া, সেই রাস্তায় দুপাশে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন তাকে এক নজর দেখার জন্য, তাকে অভিবাদন জানানোর জন্য, তার সাথে তাকে বিদায় জানানোর জন্য তারা কিন্তু অবস্থান করছেন। আপনারা জানেন যে বেগম জিয়ার এই সফরে 16 জন সফর সঙ্গী রয়েছেন বেগম জিয়ার সহ। এর মধ্যে তার চিকিৎসকরা রয়েছেন, 6 জন চিকিৎসক রয়েছেন, তার দলের 2-1 জন কর্মী রয়েছেন। একই সঙ্গে তার সহকারী যারা রয়েছেন বাসায় থাকেন যে ফাতেমা এবং রূপা, তারা দুইজনই কিন্তু তার সঙ্গে সফর সঙ্গী হচ্ছেন। আপনার কাতারের যে আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে 6 জন চিকিৎসকই কিন্তু বেগম জিয়ার সঙ্গে থাকছেন। একই সঙ্গে সেখানে আইসিইউ সুবিধা সহ জীবন রক্ষার সমস্ত সবকিছু সরঞ্জাম কিন্তু সেখানে রয়েছে। তো এখন পর্যন্ত বলা যায় যে রাত 8টা নাগাদ বেগম জিয়া বেরোবে, কিন্তু তার আগ থেকেই নেতাকর্মীরা আজকে দুপুর থেকে দেখেছে যে বিএনপির বাসভবন ফিরোজার সামনে অবস্থান তারা নিয়েছে। তো এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে থেকে সব শেষ খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন যাত্রা প্রসঙ্গে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহীন।